ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি মোট 212টি আসন নিশ্চিত করেছে। আরও 2 আসনের ফল ঘোষণা বাকি থাকলেও আইনি জটিলতায় তা এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে দেশের গুরুত্বপূর্ণ গণভোটে হ্যাঁ ভোটের বড় ব্যবধান জয় নিশ্চিত করেছে সংবিধান সংশোধনের প্রক্রিয়াকে। এই পরিস্থিতিতে প্রধান প্রশ্ন হচ্ছে উচ্চকক্ষে কি হবে এবং বিএনপি এর দায়িত্ব ও ভূমিকা কেমন হবে। গত 12ই ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত নির্বাচনে 299টি আসনের ভোট গ্রহণ হয়েছে। এতে বিএনপি জোট পেয়েছে 212, জামায়াত জোট 77, স্বতন্ত্র প্রার্থী 7 এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসন। গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন প্রায় 4,80,00,000 মানুষ আর না ভোট 2,25,00,000। ফলে ভোটার উপস্থিতি 60.26%। জুলাই জাতীয় সংবিধান সনদ অনুযায়ী উচ্চকক্ষের সংখ্যা 100 আসন, যা নিম্নকক্ষের প্রাপ্ত ভোটের অনুপাতে দলগুলোর প্রতিনিধির মাধ্যমে গঠিত হবে। সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন বাধ্যতামূলক। উচ্চকক্ষ আইন পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা থাকবে।